বিরতির পর স্বাগত। ফিরে পাওয়া জমি দুঃখিত, ফিরে পেতে জমি এবার কিন্তু সিপিএম এর কর্মসূচি চলছে। হারিয়ে যাওয়া জমির পুনরুদ্ধারে তারা ইতিমধ্যে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি চলছে, ঠিক তেমনি জেলা সম্মেলনেরও আয়োজন করা হচ্ছে। আজ 30শে ডিসেম্বর, দুঃখিত, আগামী 30শে ডিসেম্বর ধর্মনগর স্থিত বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে চতুর্থ উত্তর জেলা সম্মেলন প্রকাশ্য সমাবেশের অনুমতি চাওয়া হয় ধর্মনগর পৌর পরিষদের কাছে, কিন্তু পৌর পরিষদ থেকে সিপিএম জেলা নেতৃত্বদের জানিয়ে দেওয়া হয় যে এদিন ধর্মনগর মন্ডল বিজেপির কোনো এক অনুষ্ঠান রয়েছে। পরে সিপিএম জেলা কমিটির এক প্রতিনিধি দল বুধবার দুপুরে পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ এবং জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের সাথে দেখা করে 30 তারিখের বদলে 31 তারিখের অনুমোদন আবেদন করেন, কিন্তু তাতে দুজন আধিকারিকের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অবশেষে গোটা ঘটনাটি জানানো হয় সিপিআই দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কাছে। এদিকে জিতেন্দ্র চৌধুরী গোটা ঘটনা নিয়ে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে আলোচনা করেন। বিশ্ববন্ধু সেন সিপিআইএম এর জেলা সম্মেলন 31শে ডিসেম্বর হবে বলে আশ্বাস দেন এবং সর্বোপরি সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হবে বলে কিন্তু জানাচ্ছেন। তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। পেলাম কি পেলাম না তার উপর আমাদের সম্মেলন করা না করা নির্ভর করে না। সম্মেলন আমরা করবো, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত পালন করবার জন্য, রূপায়ণ করবার জন্য যা যা করা দরকার সমস্ত সাংগঠনিক শক্তি নিয়ে, মানুষকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সেই সম্মেলন করব, দৃঢ়তার সাথে বলছি। আপনারা শুনলেন তার বক্তব্য। বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে তাদের সভা হতে চলেছে। 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিপিএম উত্তর জেলার এই সম্মেলন। রাজনৈতিক শিষ্টাচার, অন্যদিকে এই সম্মেলনে একাধিক বিষয় তারা আলোচনা করবেন বলে কিন্তু জানাচ্ছেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।